আমি অচিন্ত কুমার মণ্ডল, এই বর্ধমান মডেল স্কুলের ম্যানেজার এবং এই বর্ধমান মডেল স্কুলের যে মাদার বডি ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চের সেক্রেটারি। আগামী পরশু অর্থাৎ 1 তারিখ 1 অগস্ট মেরা যুবা ভারত, মেরা যুবা ভারতের যে সংস্থা আছে কেন্দ্রীয় শাসিত সংস্থার একটা পার্ট, তো তারা গোটা দেশে 786টা ডিস্ট্রিক্টে এই প্রোগ্রামটা করছে, তার মধ্যে আমাদের ডিস্ট্রিক্টে পড়েছে এবং সেই প্রোগ্রামটার ভেন্যু হয়েছে বর্ধমান মডেল স্কুল। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী প্রজন্ম, যে আমাদের যে যুব সম্প্রদায়, তাদেরকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রাম হবে এবং বিভিন্ন কম্পিটিশান হবে। সেগুলো বিস্তারিতভাবে উনি মিস্টার ঠাকুর আপনাদেরকে বলবেন এবং আমরা আপনাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে আগামী দিনে যেন আমাদের গোটা ভারতবর্ষের যুব সম্প্রদায় একটা সঠিক জায়গায় যায় এবং তারা যেন কর্মে, খেলা, কর্ম এবং সাংস্কৃতিক জীবনের সঙ্গে লিপ্ত থেকে তাদের জীবনযাত্রা যেন আরও সুন্দর হয়। যেটা আমরা আমাদের বয়সে, আমরা যখন ছোট ছিলাম তখন এই ধরনের নেশা বা নিয়ে ভারতবর্ষ ছিল না। আর যত দিন যাচ্ছে যুব সম্প্রদায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং আমরা সকলেই জানি তার ফলাফল কী হচ্ছে, যে বয়স্ক লোক যারা, তাদের বাবা মা বা দাদু ঠাকুমা, তাদেরকে আলটিমেটলি একটা ভুগতে হচ্ছে। তাদের আশা যেটা থাকে যে আমার ছেলে বা আমার নাতি আমাকে কিছু ভালো করবে, আমাকে দেখবে, তার উল্টোটা হয়ে যাচ্ছে। উল্টে তাকে দেখার জন্যই এই বয়স্ক লোকগুলোর। সুতরাং আমাদের প্রত্যেকেই আমরা একদিন না একদিন বয়স্ক হব। আমাদের স্বার্থ হচ্ছে এই নেশামুক্ত ভারতবর্ষ তৈরি করা। থ্যাংক ইউ সকলকে। কার্যক্রম এবং ক্রীড়া মন্ত্রকের অন্তর্গত মাই ভারত কার্যালয় ভারতবর্ষের সবকটি জেলাতে নেশামুক্ত ভারত কার্যক্রমের অন্তর্গত নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত, মানে ভারত 1947 সালে কেমন হবে সেই লক্ষ্যতে আমরা বিভিন্ন 2047 সালেতে ভারতবর্ষ কেমন হবে সেই জন্য আমরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছি। তার মধ্যে একটি হচ্ছে নেশামুক্ত ভারতের এই অ্যাওয়ারনেস কার্যক্রম। এই কার্যক্রম হচ্ছে বর্ধমান মডেল স্কুলের সহযোগিতায় এই জেলাস্তরীয় কার্যক্রম আমরা আয়োজন করেছি এবং 1 তারিখে এই কার্যক্রমটি আয়োজন করা হবে এবং এই কার্যক্রমে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যেরকম দ্বারা হচ্ছে লোকসঙ্গীত, লোকনৃত্য, নুক্কার নাটক বা পথনাটিকা, পেন্টিং প্রতিযোগিতা, রিল বা লঘু ফিল্ম, ডিবেট, স্লোগান লেখন এবং স্বরচিত কবিতা। আমাদের মুখ্য উদ্দেশ্য যে নেশা থেকে দূরে হয়ে বাচ্চারা, যারা যুবক সম্প্রদায়ের রয়েছে, তাদের নিজেদের প্রতিভাকে সামনে নিয়ে আসুন এবং দেশ গঠন করার জন্য তারা সামনে আসুন। সেই উদ্দেশ্যে আমরা এই আয়োজন করেছি এবং জেলাস্তরীয় এই কার্যক্রম থেকে আমরা নির্বাচিত করে সেটা রাজ্য স্তরেতে যাবে। এখান থেকে কেবল প্রথম স্থান অধিকারী যে প্রতিভাগী তাকে আমরা রাজ্য স্তরে পাঠাবো এবং রাজ্য স্তর থেকে এই 14ই আগস্ট 15ই আগস্টের প্রাককালে, স্বাধীনতা দিবসের প্রাককালে আমাদের রাষ্ট্রস্তরীয় প্রতিযোগিতাটা আয়োজন হবে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। তো এই আমাদের উদ্দেশ্য। তো আমি চাইবো যে সমগ্র বর্তমানের যে যুব সম্প্রদায় আছে এটাতে বেশি করে উপস্থিত হোক এবং অংশগ্রহণ করুক এবং আমাদের মাননীয় যারা আমাদের পুলিশের আধিকারিকরা রয়েছেন এবং 1 তারিখে আসার জন্যে আমরা আমন্ত্রণ করেছি মাননীয় মন্ত্রী তথা বর্ধমানের বিধায়ক মহাশয়াকে, ডিএম ম্যাডামকে এবং এসপি ম্যাডামকেও আমরা আমন্ত্রণ করেছি। তো ওনারা ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, ওনারা প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট, তো ওনার সমাজসেবী, তো ওনারাও উপস্থিত হবে বলেছেন। যারা অংশগ্রহণ করবে তারা কিভাবে যোগাযোগ করবে আপনাদের? তো এটা আমাদের অল ইন্ডিয়া ডিস্ট্রিক্টের একটা পোর্টাল খোলা হয়েছে এবং সেই পোর্টালেতে গিয়ে মাই ভারতের রেজিস্ট্রেশন করছে ইউথ ভারত। এটা আমরা দীর্ঘ একটা লক্ষ্যেতে আমরা এই কাজটা করছি।
যে গ্রামেগঞ্জে কোন কি প্রতিভা লুকিয়ে রয়েছে এবং সেই কার মধ্যে কি প্রতিভা আছে, সেই কোন লাইনে কাজ করতে চায় যুব সম্প্রদায়, সেটার বিষয়টা হচ্ছে আমাদের সরকার হচ্ছে একটা পোর্টালেতে হচ্ছে একটা লিস্ট তৈরি করা করছে। তো সেটা হচ্ছে মাই ভারত পোর্টালেতে হচ্ছে এনরোলমেন্ট প্রথমে করতে হবে এবং তার পরবর্তীকালেতে গিয়ে হচ্ছে তার কাছেতে হচ্ছে বিভিন্ন মেসেজ যাবে হচ্ছে কোন কোন সেই বিষয়তে কার্যক্রম আয়োজন হচ্ছে, সেই তাতে হচ্ছে উপস্থিত সে অংশগ্রহণ করতে পারে। সেই ওতে পোর্টালেতে এনরোলমেন্ট করার পরেতেই হচ্ছে এই প্রতিযোগিতাতে সে অংশগ্রহণ করতে পারবে। এনরোলমেন্ট ফি কি কিছু রাখা হবে? কোনো পয়সা নেই, কেবল হচ্ছে আমাদের সরকারের খাতাতে হচ্ছে তার হচ্ছে প্রতিভা কি জিনিসে সে নাম কি লেখা। করতে চায়, নাম লেখা। আমাদের সরকার জানে না যে হচ্ছে আমাদের গ্রামেতে কি কোথায় কি প্রতিভা আছে, তো সেটাকেই এক ছাতার তলাতে নিয়ে আসতে এই পোর্টালটা গঠন করা হয়েছে। পোর্টালে কি স্পেসিফিক কোনো জায়গায় বলা আছে কে কোন সেগমেন্টে পার্টিসিপেট হ্যাঁ, করবে? পোর্টালে এনরোলমেন্ট আলাদা, এনরোলমেন্ট করার পরেতেই তার কাছে মাই ভারতের হচ্ছে এই প্রতিযোগিতাটা নেশামুক্ত ভারতের হচ্ছে মেসেজ যাবে। সেখানে গিয়ে ক্লিক করলে সে 8টা ইভেন্টেরই হচ্ছে আপনার আলাদা আলাদা হচ্ছে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গেলেই হচ্ছে সে এর মধ্যে দেখতে পাবে। হ্যাঁ সব দেখতে পাবে। আপনারা নিজেকে রেজিস্টার করতে পারবেন, একটা ক্যান্ডিডেট একটা প্রোগ্রামে পার্টিসিপেট। হ্যাঁ আপনারা নিজেকে রেজিস্টার করতে পারবেন, একটা ক্যান্ডিডেট একটা প্রোগ্রামে পার্টিসিপেট। হ্যাঁ মানে যেহেতু এখানে প্রোগ্রামটা হচ্ছে কি পুরো যত ইউথ আছে ইউথকে ইনভলভ করার জন্য। মানে যেটা স্যার বললেন কি ওরা রুরাল এরিয়া তো আছে, তো অনেক জায়গা আছে যেখানে সব ওরা পাচ্ছে না এই ফ্যাসিলিটিগুলো। তো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা প্রজেক্ট আছে কি এইটার মাধ্যমে আমাদেরকে ইউথকে নেশামুক্ত করতে হবে, প্লাস ওদেরকে ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে ইনভলভ করতে হবে। আর ওদের যে হিডেন যে ট্যালেন্টগুলো আছে ওইটা বার করা এই প্ল্যাটফর্মটা দিয়ে। আর যেটা স্যাররা বললেন কি এখানে কি হচ্ছে মেইন টার্গেট এটা আছে কি ম্যাক্সিমাম পার্টিসিপেশন, যেটা আপনাদের মাধ্যমেই এটা সম্ভব হবে। কারণ মিডিয়া তো আমাদের থেকে সব থেকে স্ট্রং ফিলার অফ দ্য কান্ট্রি আছে। তো আপনাদের কাছে এই অনুরোধ কি এই মেসেজটাকে আপনারা যত ওয়াইডারভাবে পাবলিশ করবেন, যত বেশি আমাদের ইউথ, এখানে এজটা হচ্ছে 15 ইয়ার্স টু 29 ইয়ার্স। কেন এই যে ইউথই হচ্ছে এটাই তো আমাদের বিকশিত ভারতের মানে কি হচ্ছে ব্যাকবোন। তো এদেরকে আমরা ঠিক রাখলেই তখনই আমাদের দেশটা বিকশিত হবে। এখানে টিচাররা ইনভলভ হবেন, ওনারাও নিজের ট্যালেন্টটা শো করবেন। আমরা হচ্ছে বাচ্চাদের অ্যাওয়ারনেসের কাজটাকে আমরা করছি। আমরা 300 জনের মতো হচ্ছে ক্যান্ডিডেটকে এক্সপেক্ট করছি। আর সেদিন কি আসার জন্য আপনাদের সবাইকে হচ্ছে একবার অনুরোধ করবো। কটার থেকে শুরু হবে? আমরা 10:30 বলেছি। থেকে এটা ধরুন 10টা। 10:30 থেকে ইনোগ্রেশন। আমার নাম হচ্ছে বিপিন বিহারী সিং, প্রিন্সিপাল বর্ডার মডেল স্কুল এন্ড কনভেনার অফ দিস প্রোগ্রাম, মানে মেরাই বাবার। আমার নাম সুজন ঠাকুর, প্রোগ্রাম অ্যান্ড অ্যাকাউন্ট সুপারভাইজার, মাই ভারত, পূর্ব বর্ধমান। আমি অচিন্ত কুমার মণ্ডল, সেক্রেটারি ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ, যার আন্ডারে আমাদের এই সমগ্র স্কুল কলেজগুলো আছে।